রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার গোলু সোনাও খুব ভালো আছে। তো বন্ধুরা, আজকে আমি একটু অন্য ধরনের ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো, ব্লগটা কী ধরনের নিলাম তোমাদেরকে দেখাই। আজ গোলু সোনার দিদি এই বাড়িতে এসেছিল। তো আমি বিয়ের পরে প্রথম আসিনি, এইবার তৃতীয়বার, কিন্তু আমি সেইভাবে ভিডিওটা করতে পারিনি, কেননা আমার শরীরটা খারাপ ছিল। তা গোলু সোনার দিদি যখন এ বাড়িতে ছিল, মানে বিয়ের আগের কথা বলছি, তখন প্রত্যেক শনিবার কিংবা মঙ্গলবার মা শীতলাকে তেল পান দিত। এটাও আগাগোড়াই দিয়ে আসে। তো বিয়ের পরে তো সেভাবে দেওয়া হচ্ছে না। তো এবার মনে মনে ভাবলো যে আজকে যখন এসেই গেছি, তাহলে মায়ের তেল সিঁদুরটা আজকে দিয়ে যাই। তো খুব ভালো লাগছে, দেখো বন্ধুরা, ওরা দুজনেই মিলে মায়ের পুজো করছে। আজকে মাকে তেল সিঁদুর দিয়েছে। দুজন মা বলতে আমি এটাই বোঝাচ্ছি যে আমাদের মেয়ে আর আমাদের জামাই দুজনেই দু হাত, মানে দুজনের হাত একত্র করে মায়ের ঘটে জল দেওয়া, মায়ের পুজো করা খুব ভালো লেগেছে। আর আমাদের জামাইয়ের কথা বললে অনেকটা গল্পই হয়ে যাবে। সত্যি খুব ভালো জামাই, খুব কেয়ারিং। আমাদের মেয়েটাকে আমরা বিয়ে দিয়েও আমাদের খুব শান্তি। সবটাই আমার গোলু সোনার আশীর্বাদ। কেন, ও তো গোলু সোনার দিদি, তো ভাইয়েরও তো একটা দিদির প্রতি দায়িত্ব থাকে। তো বন্ধুরা, ও যে এত সুন্দর নিষ্ঠা করে পুজো দেয়, মানে ওকে কোনোদিনও ভাবিনি। ও একটু অন্যরকম ছিল। আমাদের বড় মেয়েটা এক ধরনের, ও এক ধরনের, কিন্তু ওর এখন মন মানসিকতা, মানে ওর সমস্ত কিছুই ঠাকুর। বছরে যে বাৎসরিক পুজোটা হয়, সেটা ও নিজেই করে, যদিও আমরা ওর পাশে থাকি, কিন্তু অর্থব্যয়ের দিক দিয়ে সমস্তটাই ও। আর তোমরা তো জানোই, ও তো অঙ্গনারী স্কুলের টিচার। তো সেই ক্ষেত্রে ওর শ্বশুরবাড়িও এত ভালো পেয়েছে। এখানে প্রত্যেক দিন, এখানে কল্যাণী, ওর গয়েশপুরে বিয়ে হয়েছে, কল্যাণী গয়েশপুরে। প্রত্যেক দিন কল্যাণীর থেকে এখানে আসবে, ক্লাস করবে, মায়ের পুজো করবে, আবার ঠিক ও সুন্দর মতন বাড়ি চলে যাবে। শ্বশুরমশাই খুব ভালো পেয়েছে ওকে। ও এখানে আসলে, ও যখন বাড়িতে যায়, তখন শ্বশুরমশাই আবার ট্রেন থেকে নামলে পরেই বাড়ি নিয়ে যায়। তো যাই হোক, এই তো বলা হলো আমার গোলু সোনার দিদির কথা। তো দুর্ভাগ্য, মানে এরকমই একটা সময় আমাদের মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি আমরা। সেই সময়তে কিছু করার মতন পরিস্থিতি ছিল না। কারণটা একটাই, যে আমাদের যে জামাই, তার ঠাকুমার শরীরটা খুব একটা ভালো ছিল না। সেই ক্ষেত্রে আমাদের খুব তড়িঘড়ি করে ওকে মন্দিরেই বিয়ে দিয়ে দিতে হয়েছে। কেননা আমাদের সমস্ত কিছু গোছানো ছিল, প্রিপারেশন নেওয়াই ছিল যে আমরা বাড়িতে করব, কিন্তু আমাদের জামাইয়ের যে ঠাকুমা, তার শরীরটা ভালো ছিল না বলেই আমাদের ওইভাবেই মায়ের মন্দিরে নিয়ে গিয়ে আমরা দুই পক্ষ থেকে আমাদের গোলু সোনার দিদিকে বিয়ে দিয়েছি। আর এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ, এখন সিঁদুরদানের পর্ব চলছে। তার আগে তো দেখেছো যে আমাদের শীতলা মন্দিরের পিছনে যে গাছ থাকে, আমি ঠিক নামটা বলতে পারবো না ওই গাছে, ওখানে গিয়ে দুজনে খুব সুন্দর পুজো দিল। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে এবার আমি বললাম যে চল বিকেলবেলা একটু বেরিয়ে আসি। তো এই বলতে বলতে আমরা চলে গেলাম মুকুন্দনগরে। আর ওদের দুজনের জুটি দেখে এত ভালো লাগছে, আমি তো মায়ের কাছে প্রার্থনা করি, মা গো, তুমি যেন সব দিনই ওদের এইভাবেই রাখো। ওদের অনেক বছরের সম্পর্ক, আজকে তোমার চরণে ওরা এসছে। তুমি যেন সব দিন ওরা যেন এইভাবে ভালো থাকে, এই আশীর্বাদটাই তুমি ওদেরকে করো। আর ওরাও খুব সুন্দর, দেখুন, দুজনে জোর হাত করে মাকে প্রণাম করছে। আর সমস্তটাই তো ঘুরে আপনাদের মুকুন্দনগর দেখাবো। এর আগেও দেখিয়েছিলাম, এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছের সামনে ওদেরকে নিয়ে এসেছিলাম। তো এই গাছে আমি শুনেছিলাম কোনো একদিন যে ঢিল বাঁধতে গিয়ে কেউ সাপের কামড়ে মারা গেছে। তাই আমি ওদেরকে বললাম, তোরা একটু দূরেই দাঁড়া, দূরে দাঁড়িয়ে এখান থেকে প্রণাম কর। খুব ভালো লাগলো। আর এখানে আসলে তো মায়ের মন্দির, তারপরে গঙ্গা দেখলে তো মনটা সত্যিই পবিত্র হয়ে যায়। আরেকটা জিনিস, এই যেটা এখন দেখাচ্ছে, এটা হচ্ছে জল প্রকল্প। আমাদের চাকদার যে গঙ্গার জলটা, এটা পঞ্চায়েতে, আমাদের মিউনিসিপ্যালিটিতে এখনও ঢোকেনি, কিন্তু পঞ্চায়েতে এটা চলে গেছে। তো সবাই বিকেলবেলা গঙ্গায় স্নান করছে। আমি মানে ভাবলাম যে বিকেলবেলাও কি স্নান করে, দেখলাম যে না, লোক বিকেলেও স্নান করছে। খুব ভালো লাগলো। আপনারা আমাদের মুকুন্দনগরে আসবেন, দেখলে খুব ভালো লাগবে। আমাদের চাকদা থেকে অনেকটাই ভেতরে যেতে হয়। তো বন্ধুরা, জামাইয়ের কথা তো বলবোই। জামাই যখনই আসে, মেয়েকে সাথে করে নিয়ে আসে। আর গোলু সোনার দিদি তো গোলু সোনার জন্য কিছু না কিছু আনবেই। তো
গোলুসোনাও খুব খুশি দিদিকে পেয়ে। এখন আগে যেরকম গোলুসোনা দিদিকে সবসময় পেত, এখন সেইভাবে দিদিকে অতটা পেয়ে ওঠে না। তো চলো এদিকে মেয়ে জামাইকে নিয়ে আসলাম ভোলা মহেশ্বরের কাছে। দেখো কত সুন্দর, মানে দেখলেই মন যেন ভরে যায়। আর সত্যি কথা বলতে এসব মন্দিরে গেলে না বাড়ির কথা মনে থাকে না, আসতেও ইচ্ছে করে না। আর কিছু কিছু লোক আমি দেখেছি, মানে এগুলো লোকেরাই করে। এই যে এই একটা গাছ আছে অশ্বত্থ গাছ, কত সুন্দর সুন্দর ঠাকুর এদেরকে ফেলে রেখে গেছে। কিন্তু কেন যে এরা কেনই বা কেনে আর কেনই বা ফেলে, আমার দেখে না খুব মন মানে খারাপ লাগছিল। ওখানে একটা পুঁথি ছিল, আমাদের মেয়ে বলছিল পুঁথিটা খুলে দেখবো, তা আমি বললাম না থাক দেখিস না, মানে ওখানে প্যাকিং করা রয়েছে থাক। এই বলতে বলতে আমরা এবার চলে গেলাম একটু কিছু খেতে। তো জামাই বলছে কি খাবে কি খাবে, তো শেষমেশ জামাই সবাইকে আইসক্রিম খাওয়ালো আর কি। তো জামাই আমাদের খুবই ভালো, এদিকে পশুপ্রেমী, এদিকে কুকুরদেরকেও বিস্কুট খাওয়াচ্ছে। আমি খুব ভালোবাসি এরকম পশুপ্রেমী মানুষ, কিংবা সবার সাথে মিশতে পারে চলতে পারে, খুব ভালো লাগে। এই আইসক্রিমটা খাওয়ার পরে একটু গঙ্গার পাড়ে ঘুরে মেয়েকে জামাইকে নিয়ে ঘুরে চলে গেলাম লোকনাথ বাবার মন্দিরে। মানে ঠাকুরের অসীম কৃপা, আমি তো লোকনাথ বাবাকেও খুব বিশ্বাস করি, কেন আমি যখনই যেই বিপদে পড়ি ঠাকুর আমাকে উদ্ধার করে। তো সেদিন গিয়েই লোকনাথ বাবার কাছে আমরা প্রসাদ পেয়ে গেছি, খিচুড়ি প্রসাদ। আমি খুব খুশি হয়েছি ঠাকুরের খিচুড়ি প্রসাদ পেয়ে। একসাথে বন্ধুরা এইবার লোকনাথ মন্দিরে মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেল, প্রসাদ পাওয়া হয়ে গেল। এবার আমরা তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ির দিকে রওনা হব। লোকনাথ মন্দিরের পাশে আরেকটা ভোলানাথের মানে মন্দির আছে, সেখানেও গিয়ে একটু ছবি তুলে নিলাম। তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি কমেন্টসের মাধ্যমে আমাকে কিছু না জানান আমি কি করে বুঝবো, আমি তো কিছুই বুঝি না, হয়তো ভুল হতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এদিকে আমাদের মেয়ে জামাই দুজনেই ঘন্টা বাজিয়ে চলছে, ওরাও দুজনে লোকনাথ বাবার মন্দিরে গিয়ে ঘন্টা বাজালো। আর কি বলবো, গঙ্গার অপরূপ দৃশ্য দেখে মানে এত ভালো লাগছিল। আর যখন গেছিলাম তখন ঠিক জোয়ার চলছিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে বন্ধুরা, সবাই আপনারা ভালো থাকবেন।